যেহেতু এখন রোজার মাস চলছে, এই রমজান মাসে আমাদের কিন্তু একঘেয়েমি খাবার খেতে খেতে খুবই বোরিং ফিল হয়। অর্থাৎ আমরা অনেকেই দেখা যায় যে ইফতারের পর অনেকেই ভাত খাই, আবার অনেকেই ভাত খাই না, কিন্তু সেহরিটা কিন্তু আমাদের সবারই করতে হয়। সেহরিতে যদি আপনারা এরকম 4-5 মিশালি সবজি রান্না করে খান, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। তো আজকে আমি এখানে 5-6 রকমের সবজি নিয়েছি এবং এগুলোকে একসাথে নিরামিষ করে কি রান্না করব এবং লোভনীয় ভাবে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন। এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সিম, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে মটরশুঁটি, তারপরে আলু, গাজর এগুলো ব্যবহার করেছি। আপনাদের যদি অন্য কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই 4-5 রকমের অন্য ধরনের সবজি নিয়ে এগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে এবং ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপর এই সবজিগুলোতে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ এবং পরিমাণ মতো আদা রসুন দিয়ে একটুখানি পানি দিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পরে যখন এটা একটুখানি সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু আমি এটা একটা কড়াইতে পেঁয়াজ এবং তেল দিয়ে তারপরে সেখানে গোটা কয়েক জিরা, কালো জিরা দিয়ে তারপরে এটা বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার পর কিন্তু এটার ভিতরে সামান্য পরিমাণ পানি থাকবে। সেই পানিটা সহই কিন্তু আমরা তেল এবং পেঁয়াজ এবং যদি 2-1টা কাঁচামরিচ, আপনারা একটু বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে 2-1টা কাঁচামরিচ দিয়ে এবং প্রয়োজন মতো ধনিয়া পাতা দিয়ে এখানে যখন একটুখানি পানি থাকবে তখন কিন্তু মিডিয়াম লো আঁচে চুলাটা রেখে এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন। যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচফোড়ন। এই নিরামিষ সবজির ভিতরে যদি আপনারা পাঁচফোড়ন দিয়ে বা পাঁচফোড়নটা একটুখানি ভেজে তারপরে পাটায় বেটে গুঁড়া করে সেই গুঁড়াটা এটার ভিতরে দিতে পারেন, তাহলে দেখবেন এটা থেকে এত ভালো একটা স্মেল আসবে। সেই স্মেলটার কারণে কিন্তু আপনাদের এই তরকারিটা খুব বেশি ভালো লাগবে। তো আমি এখানে গোটা কয়েক পাঁচফোড়ন নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এগুলো একটুখানি ঠান্ডা করব। ঠান্ডা করার পরে পাটাপুতার ভিতরে এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে বেটে নিব। বেটে নেওয়ার পরে তারপরে আমরা এগুলো কিন্তু উঠিয়ে তারপরে নিরামিষটার ভিতরে দিয়ে দিব। নিরামিষটার ভিতরে দেওয়ার পরে নিরামিষটা একটু ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পরে যখন এই নিরামিষের পানিটা একটু কমে আসবে, অর্থাৎ যখন এটা একটু মাখো মাখো হয়ে আসবে, তখন কিন্তু এটা দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ। আপনারা যদি বিশ্বাস না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমি একটা হাঁড়িতে মুরগির মাংস রান্না করার জন্য এখানে হাঁড়িতে প্রয়োজন মতো পেঁয়াজ এবং তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাবে চামচ দিয়ে অনবরত লেড়ে টেড়ে লাল করে নিব। তারপরে যখন এটা লাল হয়ে আসবে তখন এর ভিতরে টমেটো দিয়ে দিব। টমেটোটা যদি আপনারা মুরগির মাংসে ইউজ করতে পারেন তাহলে কিন্তু মুরগির মাংসের স্বাদটা অন্য ধরনের একটা স্বাদ পাওয়া যায়। টমেটোটা এখানে তেলের ভিতরে ভাজা ভাজা হতে হতে দেখেন এখানে আমি একটু মুরগির মাংসটা দেখিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কিন্তু এরকম করে পেস্ট করে নিয়েছি এবং ভালোভাবে অফ ক্যামেরাতে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে গোটা কয়েক গরম মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখেন টমেটোটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এখানে প্রয়োজন মতো আদা রসুন, হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো শেষ হয়ে যাবে, অর্থাৎ মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন দেখেন মশলাটা কিন্তু এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে এক এক করে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে দেখেন আমি কিন্তু আলু অ্যাড করব। মুরগির মাংসের সাথে আমি আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালোবাসি। এর জন্য আলু অ্যাড করার পরে দেখেন এটা ভালোভাবে নেড়ে নিব। তারপরে এটা একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য। যখন কষানো শেষ হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে তারপরে দেখেন এটা যখন টকবক করে ফুটতে থাকবে, সেই সময়ে আমি এখানে একটুখানি জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি কিন্তু